নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মাছের চপের রেসিপি। এখানে আমি 3 টুকরা কাতলা মাছ নিয়ে নিয়েছি, এটাকে আমি সেদ্ধ করে নেব। আমি এখানে সসপ্যানে জল বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি একটু লবণ দিয়ে দেব। জলটা ফুটে উঠলে তারপর আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। আমার জলটা ফুটে উঠেছে, এবার আমি টুকরো করে মাছের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেব। আমি একটু গ্রেট করে রাখা আদা এটার মধ্যে দিয়ে দেব। এখানে আমি মিডিয়াম সাইজের দুটো আলু নিয়ে নিয়েছি, দুটো আলুকে সেদ্ধ করে নেব। আমি আলু দুটোকে 80%-এর মতো সেদ্ধ করব, পুরোপুরিভাবে আলুগুলো আমি সেদ্ধ করব না। এখানে আমার মাছগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আমি একটা ছাঁকনির মধ্যে তুলে রেখে দিলাম, যাতে জলটাও ঝরে যায় আর মাছটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। মাছটাকে আমি তুলে রেখে দিয়েছি, এবার একটু ঠান্ডা হলে আমি কাঁটাগুলো এর থেকে ছাড়িয়ে নেব। এখানে আমার আলুটাও প্রায় সেদ্ধ হয়ে এসছে, আর একটু সেদ্ধ হলে আমি আলুটাকে নামিয়ে নেব। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য আমি দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, 2টো দারচিনি, 3টে এলাচ, 1 চামচ গোটা ধনিয়া আর 1 চামচ গোটা জিরে। এটাকে আমি হালকা করে ভেজে নেব। আমার মাছগুলো ঠান্ডা হয়ে গেছে, এবার আমি এর থেকে কাঁটাগুলো ছাড়িয়ে নেব। মাছের কাঁটাগুলো ছাড়িয়ে নিয়েছি, এবার আমি এরকমভাবে ভালোভাবে চিপে মাছের জলটা বের করে নেব। ভালোভাবে চিপে আমি মাছের জলটা ফেলে দিয়েছি। একটু সাদা তেল দিয়ে দেব। তেল গরম হতে হতে আমি এখানে সেদ্ধ করে রাখা আলুটাকে মেখে নেব। এবার আমি এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ, এখানে আমি কুচি করে রাখা আদা রসুন আর কাঁচা লঙ্কাটা আগে দিয়ে দেব, দিয়ে হালকা একটু ভেজে নেব। তারপর একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ আমি এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজটা আমি হালকা ভেজে নিয়েছি, এবার আমি সেদ্ধ করে রাখা মাছটা এর মধ্যে দিয়ে দেবো। এবার আমি এক এক করে এর মধ্যে লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো আর অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে আমি এটাকে ভালোভাবে এটার সাথে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দেব, দিয়ে ভালো করে এটার সাথে মিশিয়ে নেব। তারপর আমি এখানে যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম সেটাকে আবার শিলনোড়াতে বেটে নেব। এবার আমি এর মধ্যে 1 চামচের মতো ভাজা মশলা ছড়িয়ে ভালো করে মিশিয়ে নেব। আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব।
আমার চপের পুরটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এটাকে এরকমভাবে চপের আকারে বানিয়ে নেব। আমি এরকম শেপ করে চপের আকারে আমি বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে একটু চ্যাপটা চ্যাপটা করেও বানাতে পারেন। আমি সবগুলো এরকমভাবে বানিয়ে নেব। আমি সবগুলো চপকে এভাবে বানিয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে কোটিং করে নেব। এখানে আমি কোটিংয়ের জন্য কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি 3 চামচ, আর এখানে এটাকে আমি এরকম পাতলা করে গুলে নিয়েছি। আমি এর মধ্যে ডিম ব্যবহার করব না, ডিম ব্যবহার করলে তেলের মধ্যে ফেনা ফেনা উঠে যায়, তাই এর জন্য আমি আজকে ডিম ছাড়াই এটাকে বানাবো। আমি প্রথমে এটার মধ্যে এভাবে ভালোভাবে কোটিং করে নেব, নিয়ে ব্রেড ক্রামে টোস্টের গুঁড়োর মধ্যে এভাবে কোটিং করে নেব। আমি এটাকে ডাবল কোটিং করে নেব। আবার সেমভাবে আমি এটার মধ্যে দিয়ে কোটিং করে নেব, নিয়ে আমি আবার ব্রেড ক্রামের মধ্যে কোটিং করে নেব ভালোভাবে। প্রত্যেকটাকে আমি এভাবে টোস্টের গুঁড়ো আর কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে ডাবল কোটিং করে রেখে দেব। আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। প্রথমে এভাবে কর্নফ্লাওয়ারের জলে এটাকে ভালোভাবে কোটিং করে তারপর ব্রেড ক্রামের মধ্যে এটাকে এভাবে ভালোভাবে কোটিং করতে হবে। কোট করে তারপর আবার ব্রেড ক্রামে এরকমভাবে কোটিং করতে হবে। প্রত্যেকটা চপকে আমি এভাবে কোটিং করে নেব। সবগুলো চপকে আমি এভাবে কোটিং করে নিয়ে নিয়েছি। এবার এটাকে আধ ঘন্টার জন্য আমি ঢেকে রেখে দেব। আমি একটা বল দিয়ে এটাকে ঢেকে রেখে দিচ্ছি। আপনারা চাইলে এটা ফ্রিজের মধ্যেও সেট হওয়ার জন্য রেখে দিতে পারেন। আমি আধ ঘন্টা পর এবার গ্যাসে কড়াই বসিয়ে দেবো একটা। কড়াইটাকে গরম হতে দেব। আমার কড়াই গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সাদা তেল দিয়ে দেবো। আমার তেল গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে চপগুলো দিয়ে দেব। চপগুলো দিয়ে আমি চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে দেব। কম আছে চপ ভাজলে চপটা ছেড়ে দিতে পারে। আমি এক পিঠ ভাজা হলে আরেক পিঠ উল্টে দেব। দেখুন আমি একদম লাল লাল করে চপগুলোকে ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকে নামিয়ে নেব। আমি একটা সাদা কাগজের উপর এভাবে রেখে দেব, যাতে চপের তেলটাকে টেনে নেয়। আমি সেম প্রসেসে সেমভাবে বাকি এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ ভালোভাবে উল্টে দেবো। বাকি চপগুলোকেও আমি সেমভাবে ভেজে নিয়েছি। আমি নামিয়ে নিয়েছি। আমি এবার গরম গরম চপগুলো কাসুন্দি আর স্যালাডের সাথে পরিবেশন করব। তৈরি আমার মাছের চপের রেসিপি।
আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্টটা শেয়ার করে দেবেন। আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেল সুষের রান্নাঘর সাবস্ক্রাইব করেননি, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।